আরিফ একটা অনলাইন বিজনেস শুরু করেছে। টি শার্ট বিক্রি করে। প্রথম মাসেই বিজ্ঞাপনে খরচ করেছে 1 লাখ টাকা। এখন তার একটাই প্রশ্ন, এই খরচটা কি তুলতে পারবো, নাকি আমার বিজনেস প্রথম মাসেই রেস্ট ইন পিস? আপনারও কি এমন চিন্তা হয়েছে? লাইক দিন, দেখি কয়জন আরিফের মতো বাজেট চিন্তায় আছেন। এখন আরিফের হিসাবটা দেখি। বিক্রি করে 500 টাকায়, তৈরি করতে লাগে 250 টাকা। কিন্তু ফেসবুকে অ্যাড, ফটোশ্যুট, প্যাকেজিং সব কিছু মিলিয়ে খরচ হয়েছে 1 লাখ টাকা। এখন প্রশ্ন, কত বিক্রি করলে লাভে যাবে? চলুন তাহলে এবার দেখি 100টা বিক্রি করলে কি হয়, 200টা, 300টা, কতটা বিক্রি করলে আমি আমার কাঙ্ক্ষিত প্রফিট তুলতে পারি। আমি প্রথম প্রফিট কতটা ইউনিট বিক্রি করলে যেতে পারি, সেই হিসাবটা আমরা কিভাবে বের করব? সেটা হয়তো আপনারা অনেকে চিন্তা করছেন যে ম্যানুয়ালি বের করা যায়, বাট আমরা এখানে দেখবো যে সিরিজ ওয়াইজ ধরেন আমি যদি 100টা থেকে শুরু করি, আমি কন্টিনিউয়াস একটা 100 থেকে ধরেন 1000 পর্যন্ত আমার পুরো সিনারিওটা কেমন হয় সেটা আমরা আজকে দেখব। সো লেটস স্টার্ট। আমাদের অলরেডি বলেছি যে 1 লাখ টাকা খরচ হয়ে গেছে। 1 লাখ টাকার মধ্যে আমরা রেন্টে 25,000 টাকা, স্যালারিতে 30,000 টাকা, 35,000 টাকা, ফেসবুক অ্যাডে 45,000 টাকা। এটা এক্সাম্পশন, এগুলা হচ্ছে অ্যাজাম্পশন। তারপর কস্ট পার টি শার্ট, প্রতি টি শার্টের খরচ কত বলছিলাম? 250 টাকা। মানে এটা আপনি বানান, নিজে বানান, অথবা আপনি এটা কি করেন, আরেকজনের কাছ থেকে নিয়ে আপনি সেল করেন। সো টোটাল কস্ট অফ টি শার্ট সোল্ড, এটা কি হবে, মানে আপনি কতটা টি শার্ট সেল করেছেন, এটা টোটাল মূল আপনার খরচ কত হয়েছে। মানে 100টা যদি আপনি সেল করেন টি শার্ট, ওই 100টা অ্যাকোয়ার করতে বা প্রোডাকশন করতে আপনার টোটাল খরচ কত। সিম্পল, সেটা হবে কি, আমার ইউনিট কস্ট ইনটু নম্বর অফ ইউনিটস। সো আমার নম্বর অফ ইউনিটস কোথায় আছে, এই যে 11 এ আছে। তো এটাই হচ্ছে আমাদের মূলত মূল জায়গাটা, যে আমরা কত সেল করবো, আমরা এটাই বের করবো যে কতটা সেলের মাধ্যমে আমরা আমাদের প্রফিট বের করবো। সো এই সেলটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সো সেটাকে আমরা কি করে দিলাম, সেটাকে আমরা মার্ক করে দিলাম, এটা আমাদের ডিসিশন ভেরিয়েবল। সো এই জায়গায় আমরা কি বের করবো, ধরেন লেটস সে আমি শুরুর দিকে একটা আনুমানিক ডামি ভেরিয়েবল দিয়ে রাখলাম, কত, ডামি নাম্বার, এটা আমরা দিয়ে রাখলাম 100 ইউনিট। তো আমরা এই সেলটাকে বলবো ডামি ডামি নাম্বার, ডামি ভ্যালু। ওকে, ডামি ভ্যালু। সো এটাই হবে আমাদের টোটাল টি শার্টের খরচ কত তাহলে, আমাদের একটার খরচ অথবা টোটাল ইউনিটের খরচ ইনটু ইউনিট কস্ট। সো ইট ইজ 25,000 টাকা। এরপরে আসবে আমার সেলিং প্রাইস। সেলিং প্রাইস তো অলরেডি বলে দিয়েছি যে 500 টাকা। আমরা এক্সট্রা টি শার্ট 500 টাকা করে সেল করবো। সো টোটাল রেভিনিউ কত হবে, টোটাল রেভিনিউ হবে আমার 500 ইন্টু সেলিং প্রাইস ইন্টু নম্বর অফ ইউনিটস সোল্ড, তাহলে কত, 50,000। সো আমরা একটা জিনিস বের করি নাই, সেটা হচ্ছে টোটাল কস্ট। সো টোটাল কস্ট আমার কি আসবে, আমার এই যে টোটাল টি শার্টের খরচ, টোটাল খরচ, আর হচ্ছে আমার এই ফিক্সড কস্ট গুলা। সো আমরা সেটা কিভাবে বের করবো, আমরা একটা সুন্দর একটা ফর্মুলা দিয়ে দিই এখানে, ফাংশন, সেটা হবে সাম। সাম ফাংশনটা আমরা ইউজ করব, এখান থেকে এতটুকু পর্যন্ত আমরা টেনে সিলেক্ট করব, এন্ড কমা দিয়ে বাকি এটা সিলেক্ট করব। আমরা এখানে কোনটা নিব না, এই যে এটা নিব না। এটা কেন নিব না, কারণ এটা তো খরচ না, এটা আমার খরচের একটা একক। সো আপনাদের সুবিধার জন্য আমি ফর্মুলা টেক্সট ইউজ করে আমি এখানে কি ফর্মুলা আছে সেটা দিয়ে দিলাম। এটা একটা কপি করে এখানে দিয়ে দিলাম, এখানে একটা, আরেকটা এখানে আসবে, আরেকটা এই জায়গায়, সেটা আমরা দেখতেছি। সো প্রফিটটা কি, প্রফিট হচ্ছে আমার টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। মানে আমার টোটাল আয় থেকে আমি টোটাল খরচ বাদ দিলে কি পাবো, আমি লাভ পাবো। টোটাল খরচ বাদ দিলাম। সো আমার প্রফিটে কি দেখা যাচ্ছে, 75,000 টাকার মাইনাস, মানে লস দেখা যাচ্ছে। সো এই 75,000 টাকাকে আমরা কিভাবে লাভে নিয়ে যেতে পারি, এটা একটা। আরেকটা হচ্ছে কত টাকা আমি কাঙ্ক্ষিত লাভ অর্জন করতে পারি। আমি লেটস সে আমি, আমার টার্গেট হচ্ছে আমি এই মাসে 1 লাখ টাকা কি করব, প্রফিট করব, এটা আমার টার্গেট এই মাসে। আমি তো 1 লাখ টাকা প্রফিট করার জন্য আমার কত ইউনিট সেল করতে হবে। তো এইটাই হচ্ছে আপনাকে ফাইন্ড করতে হবে, যে এখানে এই
কত ইউনিট সেল করতে হবে, আপনার টার্গেট ইউনিট সেলিং এর জন্য হচ্ছে আপনার কি পুরো আপনার ব্যবসায়ে আপনি যা যা করেন, আপনার যা যা স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করতে হয়, আপনি যেটাই করেন, আপনি ডলারের ফেসবুকের অ্যাড বাড়াবেন নাকি কি করবেন, নাকি প্রাইস কমিয়ে দিবেন। তো আমরা সেটাও দেখবো যে প্রাইস কমানোর সাথে আপনার সেলের সম্পর্ক আছে কিনা। আমরা সিরিজ ওয়াইজ একটা প্রতিটা ভিডিওতে এগুলো দেখবো যে টোটাল স্ট্র্যাটেজি, এটাকে বলা হয় টোটাল ডেটা অ্যানালাইসিস, ডাটা অ্যানালিটিক্স, অ্যানালাইসিস না অ্যাকচুয়ালি দুটাই সেম, কাছাকাছি, অ্যানালিসিস এন্ড অ্যানালিটিক্স। সো আমরা সেটা আমরা দেখবো। সো এই ফাংশনটা আমরা এখানে কি করি, এটা আমরা দিয়ে দিলাম। সো এটা আমাদের হচ্ছে ডিসিশন, এটাই আমাদের দেখতে হবে। সো আমাদের আউটপুটটা কোথায় গেল, এই যে আউটপুট। সো আমরা এটাকে দিলাম। তো এখন আমরা যেটা বের করব সেটা হচ্ছে এই যে আমার এখানে আহ, কতটা ইউনিট সেল করতে হবে। সো এটাকে আমরা ডাটা টেবিলে বের করবো, ডাটা টেবিল, বিএলই ডাটা টেবিল। সো ডাটা টেবিলে আমাদের কি থাকবে, আমাদের এখানে থাকবে ইউনিট, ইউনিট সোল্ড, আর থাকবে প্রফিট। এটা আমাদের হোয়াট ইফ অ্যানালিসিসের জন্য এইটা এইভাবে সাজাতে হয়। এটা হচ্ছে মানে এটা একটা বলতে পারেন, ফরম্যাট বলতে পারেন, এটা এই ফরম্যাটটা ফলো করতে হবে। সো ধরেন লেটস সে আমি 100টা ইউনিট সেল করলে কত প্রফিট হয়, এখানে আমরা সেটা দেখতে পাবো। 200টা সেল করলে কত হয়, 300টা করলে কত হয়, এভাবে লেটস সে আমরা সেটা 1000টা পর্যন্ত নিয়ে যাব। আপনি আপনার ইচ্ছা মতো যত খুশি তত নিতে পারেন এইটা। সো আমরা এখানে এই সিরিজটা এখানে বের করবো। স্বাভাবিকভাবেই কি আপনি 100টা এখানে বসাইলে এখানে কত হবে সেটা আপনি এখানে বসাবেন, তারপর 200টাতে কত হয়। সো এইটা আসলে মানে এটা ম্যানুয়াল এবং এটা ভুল হওয়ার সম্ভাবনা আছে, এবং এটা আপনার টাইম সেভিং না। সো সেই জন্যই আমরা এখানে হোয়াট ইফ অ্যানালাইসিসটা দেখবো। সো এই জায়গায়, এই যে ব্ল্যাঙ্ক, এই জায়গায় আমরা ইকুয়াল দিয়ে প্রফিটটাকে নির্দেশ করবো। সো এটা একটু দেখার সৌন্দর্যের জন্য এটাকে একটু করে দিলাম। এটা তো এটা এইটা হবে। ওকে, এটা একটু দেখা যাচ্ছে, আর একটু করে দিই। ওকে, নাইস এন্ড ক্লিয়ার। হ্যাঁ। সো আমাদের অ্যানালিসিস সেটা করার জন্য আমরা এই পুরো ডাটাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে ডাটাতে আসবো। ডাটা থেকে এই যে হোয়াট ইফ অ্যানালাইসিস এখানে ক্লিক করব। ক্লিক করলে আপনি এখানে ডাটা টেবিল দেখতে পাবেন। ডাটা টেবিলে ক্লিক করবেন। ডাটা টেবিলে এসে রো ইনপুট সেল এটা খালি রাখবেন, এবং এই জায়গায় কলাম ইনপুট সেলে, কলাম ইনপুট সেল মানে কি, এই যে আমার এই কলামটা, এখানে আমরা কি দিব, এই যে ইউনিট সোল্ড এটা দিব, এইটা সিলেক্ট করবো। তো এখানে ওকে দিবেন। ওকে দিলে আপনার দেখা যাচ্ছে, এই যে দেখেন জাদুর মতো, মানে আপনার 100টা সেল করলে কত, 75,000 টাকা লস, 200টাতে 50,000 টাকা লস, 300টাতে 25,000 টাকা লস, 400টাতে আমরা জিরো, মানে প্রফিটও না লসও না। এইটাকে বলে ব্রেক ইভেন, ব্রেক ইভেন পয়েন্ট, বিইপি। যারা কমার্স বা বিবিএমবিএ স্টুডেন্ট তাদের এটা যাওয়ার কথা। সো 500টাতে আমরা মানে 400-র উপরে আপনি যাই সেল করেন আপনি প্রফিটে থাকবেন, আপনার সকল খরচ উঠে যাবে এবং আপনি প্রফিটে থাকবেন। সো এরপরে আপনি ধরেন যে লেটস সে আপনি 1 লাখ, আপনার হচ্ছে টার্গেট, আপনি এই মাসে 1 লাখ ইউনিট সেল করতে চান। তো সেক্ষেত্রে আপনাকে 800 ইউনিটস সেল করতে হবে। তো এরপরে আমরা দেখব, এটা তো হচ্ছে যে আমরা একটা সিরিজ অফ ইউনিটস আমরা নেওয়ার পরে আমাদের প্রতিটা ইউনিটে আমাদের প্রফিট কত হয় সেটা দেখালো। এরপরে আমরা দেখব যে লেটস সে আমি 2 লাখ টাকা কি করতে চাই, প্রফিট করতে চাই। সো 2 লাখ টাকা প্রফিটের জন্য আমাকে কতটা ইউনিট সেল করতে হবে। সো সেটা আমরা গোল সিক দিয়ে দেখবো, সেটা এইভাবে না, গোল সিক দিয়ে দেখবো আমরা।